নবীজি যার ঘরে ছিলেন দীর্ঘ 50 বছরের কাছাকাছি চাচা আবু তালেব, নবীজিকে যিনি কোলে ফিটে করে মানুষ করেছেন, সে আবু তালেব কিন্তু রাসূলের কথা মেনে কোরআন মেনে চলবে এ তৌফিক উনাকে আল্লাহ তাআলা দেন নাই। অথচ নবীজির বয়স যখন 7 বছর, তখন কিন্তু উনার দাদা মারা যান। জন্মের আগে তো বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 7 বছর বয়সে দাদা নাই। এই 7 বছর বয়সে নবীজিকে কোলে তুলে নিলেন, বট গাছের মতো ছায়া দিলেন, একসাথে রাখলেন দীর্ঘদিন। ইবেন শিবে আবু তালেবের সেই জেলখানার 3 বছরের জিন্দিগিতে এ চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আলাদা রাখেন নাই, স্বেচ্ছায় তিনিও রাসূলের সাথে জেল কেটেছেন। কিন্তু কালেমা নসিব হয় না, তৌফিক লাগে। সহিহ মুসলিমে এসেছে আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাথার পাশে বালিশের কিনারায় বসলেন, বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, চলে যাচ্ছেন তো, আমার অনুরোধ একটাবার কালেমা পড়েন, লা ইলাহা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আই মাররাতান ওয়াহিদা, একবার পড়েন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আর কিছু লাগবে না। এটা পড়ে আপনি মরে যান, আপনি কালেমাওয়ালা মুমিন ছিলেন। এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি নিজে সাক্ষ্য দেব। একটাবার কালেমা পড়েছেন। ওয়া কানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। নবীজি বলার পর আবু তালেব কিছুক্ষণের জন্য একটু চুপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন, আমার চাচা মনে হয় কালেমাটা পড়বে। তিনি কিছুটা আশান্বিত হয়েছিলেন। কিন্তু বালিশের অপর প্রান্তে ঠিক ওই সময় বসা ছিল আল্লাহর দুশমন আবু জেহেল, আরেক দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুই জালেম যখন তাকায়া দেখলো আবু তালেব তো রাজি হয়ে গেছে, এই মানে কালিমা পড়ে ফেলে কিনা, ধর্মান্তরিত হয়ে যায় কিনা। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া দুজনে বলছে, আবু তালেব মরার আগে বাবার ধর্ম অস্বীকার করে কাফের হয়ে যাইবা, বেদিন হইয়া মরবা, ভাতিজার নতুন ধর্ম নিবা। এবার আবু তালেব মাথা তুলে বলল, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাক। ভাতিজা, এই লোকেরা আমার কালেমা গ্রহণের পর মৃত্যু যদি হয়ে যায়, তারা আমার বদনাম করবে, আমাকে কাপুরুষ বলবে, আমাকে বেদিন বলবে। এই আশঙ্কা করার কারণে আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না। ওয়াকানা আখিরু কালামিহি মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। উনার শেষ কথা ছিল, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। এরপরে মরে গেল। বলুন নাউযুবিল্লাহ। ঈমান নসিব হয় নাই। এজন্য আমি বলছি, কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের সাথে চলা, এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় দয়া। এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি, আজকে আসলাম, বসলাম, আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। পড়ুন না আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই কিতাব আসার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করেন নাই। 40 বছর তিনি মক্কার মানুষের সাথে ছিলেন।
কিন্তু কোরআন নাজিলের আগে তিনি নিজেকে নবী দাবি করেন নাই। কিন্তু উনার কর্মতৎপরতা শুরু হয়েছিল 17 বছর বয়স থেকেই। উনার বয়স যখন 17, তখন তিনি মক্কার আশেপাশে ডানে বামে তাকিয়ে দেখেন যে টোটাল পরিবেশটা অন্ধকারে ডুবে আছে। জাহেলিয়াতের সেই বর্বরতা, মূর্খতা, অন্ধকারচ্ছন্নতা পুরো আরব ভূমিকে গ্রাস করে ফেলেছিল। শান্তির তালিবর্ষ সেখানে ছিল না। নবীজি তখনই হিলফুল ফুজুল নাম শুনেছেন? শান্তি সঙ্গ। মক্কার লোকদেরকে সাথে নিয়েছেন, বিশেষ করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি শান্তির মেসেজ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করলেন। নবীজির প্রচেষ্টা শুরু হলো 17 বছর বয়স থেকে। উনি 40 পর্যন্ত হিলফুল ফুজুলের কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন। আর আপনারা জেনে থাকবেন যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল কিনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না। মক্কাতেই হজের মৌসুমে ওই ব্যবসায়ী দূর থেকে এসেছিল ব্যবসা করতে। কোন এক ব্যক্তি তার মাল কিনেছে কিন্তু টাকা দেয় না। মাল কিনে টাকা না দিলে এটাকে এক পর্যায়ে লুট বলা হয়, মাল লুট করেছে। ওই ব্যবসায়ী তখন কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিল যে আল্লাহর ঘরের পাশে আমার মাল লুট করলাম। তখনই মক্কার লোকেরা বলল, না এটা তো ঠিক না, এটা তো হতে পারে না। হিলফুল ফুজুল প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র, যে মক্কার আশেপাশে আমরা অন্যায় হতে দেব না। ওই হিলফুল ফুজুলের সদস্যদেরকে নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন, বুঝালেন যে চুরি করো না, লুট করো না, ডাকাতি করো না, মদ পান করো না, নারী দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, অন্যায় করো না। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 বছর থেকে শুরু, 40 বছর এখন বয়স, চলে গেল 23 বছর। কত বছর ভাইরা? 23। 40 হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। 40-এর আলাদা একটি গুরুত্ব ইসলামে আছে। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তুর পাহাড়ে নিয়ে রেখেছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরও ছিলেন 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। যত নবী নবুয়ত পেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম সারা সব নবীর নবুয়তের বয়স কথা জানে না নাকি? সব আমারে দিয়া কয়তাছে। কত বছর? 40 শব্দটা ইম্পর্টেন্ট। 40 দিন, 40 বছর, 40-এর ভিতরে আলাদা তাৎপর্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর। তিনি পিছনে ফিরে তাকায়া দেখেন 23টা বছর মানুষের কাছে শান্তির বার্তা হিলফুল ফুজুলের মাধ্যমে পৌঁছাইলেন। কিন্তু মক্কার কোন চোর, কোন ডাকাত, কোন নারী দর্শনকারী, কোন মদ পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই। তারা অন্ধকারের মাঝে ডুবেই আছে। আল্লাহর ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারে হেরাতে। নির্জনে তিনি ধ্যানে বসলেন। ধ্যান মানে কি? চোখ বন্ধ করে শুধু শুধু বসে থাকা। চোখ বন্ধ করে বইয়া বইয়া ঘুমাইলে এটাকে ধ্যান বলবে নাকি? হ্যাঁ না, কিছু কয় না। কিরে ইন্ডিয়ার মানুষের মতো না, কবরস্থানে ওয়াজ করতেছি। আপনারা কি আমার কথা বোঝেন? কথায় সংযুক্ত থাকেন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, তুর পাহাড়ে উঠলেন। আল্লাহর সাথে কথা শুরু। আল্লাহ কথা বলবে, মুসা শুনবে। ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ বলছে ফাসতামি' লিমা ইউহা। এক পর্যায়ে আল্লাহ দেখলেন যে মুসা শুধু শোনে,
তো আল্লাহ ভাবছেন যে এক কি এত মজা লাগে না, তাই আল্লাহ মুসা থেকেও শুনতে চাইলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া। মাশাআল্লাহ, এই যে আবার কিছু লড়াচড়া শুরু হয়েছে। আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে এটা কি? আচ্ছা, মুসা আলাইহিস সালামের ডান হাতে কি আল্লাহ দেখে না? কথা বলেন না ভাইরা, আল্লাহ দেখে? আল্লাহ জিগাইলো কেন? এর মানে আল্লাহ দেখতেছে, আমি শুধু কইতাছি, হে শুধু শুনতাছে, এর জমতাছে না তো, তাই দুই পক্ষের কথা লাগে। মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ আমার হাতে কি, তুমি কি দেখো না? কিন্তু না, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথায় অংশগ্রহণ করলেন। তিনি বললেন যে এটা আমার আসায়া, আতাওয়াক্কাহু বিহা আলা গানামি, আহাসসু বিহা আলা গানামি, আতাওয়াক্কাহু বিহা ওয়া আহাসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কথা শুরু হলো, জমলো। তা আমি কথা বলবো, আপনারা দু চারটা জবাব দিয়েন, তাহলে কথা জমে উঠবে। 23 বছর চলে গেল, কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই। নবীজি ধ্যানে বসলেন। ধ্যান মানে হলো নির্জনে অনেক গভীর চিন্তা ভাবনা করা, ভাবা। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, যে কোরআন নিয়ে গবেষণা দরকার, ভাবা দরকার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি কোরআন নিয়ে ভাববা না, গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে? নবীজি বসলেন ধ্যান করার জন্য। গারে হেরাতে তিনি ধ্যানে মগ্ন। অথচ সমাজ পরিবর্তনের জন্য 23টা বছর তিনি চেষ্টা করলেন। এবার আল্লাহ তাআলা ভাবলেন, আমার রাসূল সমাজ পরিবর্তন করতে চায়, কিন্তু পরিবর্তন হয় না। তাই তিনি জিবরিল আমিনকে গারে হেরায় পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন প্রিয় নবীকে গারে হেরাতে 3 বার বুকের সাথে ঝাপটাইয়া জড়াইয়া ধরলেন, বললেন ইকরা, পড়ো। আমার রাসূল জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পাঠক নই। 3য়-বারে বুকের সাথে শক্ত করে জড়ায়া ধরে ছেড়ে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এসে গেল কোরআন, সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোরআন আসলো। আমার রাসূল এখন থেকে নবী, দাবি করছেন আমি নবী, আমি রাসূল। মা খাদিজা নবীজিকে বলেছে, আপনাকে গারে হেরাতে কে জড়াইয়া ধরল 3 বার? আপনি বলছেন যে খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত। আপনি বুঝছেন না যে কি হলো? ওয়ারাকা বিন নাওফলের কাছে চলেন, আমার চাচাতো ভাই বড় আলেম, সে জানে তাওরাত এবং ইনজিল। ওয়ারাকা বিন নাওফল নবীজিকে সেদিন সুসংবাদ দিয়েছিলেন, তিলকান নামুস, যালিকান নামুস, ও হচ্ছে জিবরিল, ভয় পেও না, আমি বুঝছি তুমি হচ্ছ শেষ নবী, যার কথা আমি তাওরাত এবং ইনজিলে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো। আল্লাহ তাআলা কোরআনের মাঝে রাসূলকে জানালেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, অন্ধকারে ডুবে আছে জাহেলিয়াতের মানুষগুলো। 23 বছর চেষ্টা করলেন, অন্ধকার থেকে তুলতে পারলেন না। আমি আপনার কাছে একটা কিতাব পাঠাইলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। এই কিতাবের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন। নবীজি আবার চেষ্টা করলেন, আবার দাঁড়াইয়া গেলেন। 40 বছর 6 মাস বয়স, কোরআন নাজিল শুরু। প্রথম 6 মাস ওহী এসেছিল স্বপ্ন যুগে। কোরআন শুরু হলো নাজিল নবীজির বয়স 40 বছর 6 মাস হওয়ার পরে। রাসূল আবার দাঁড়ালেন, কে আছো? আমার সাথে একাত্মতা পোষণ করবে, আমি আল্লাহর রাসূল। আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি। মা খাদিজা বলে আমি রাজি, আলী বলে আমি রাজি, জায়েদ বলে আমি রাজি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে রাসূলের বয়স 63। প্রচেষ্টা শুরু হলো 17 বছর থেকে, 40 বছর 23, আবার 40 থেকে 63, এখানে কত? 23। একই ব্যক্তি। প্রথম চেষ্টার অংশ 23, প্রথম 23 বছরের রেজাল্ট ছিল 0। পরের 23 বছরে এমন পরিবর্তন, ফুলে ফলে সুশোভিত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক, সেরা মানের মহানায়ক। এমন পরিবর্তন হলো, ইন্তেকালের আগে নবীজি বলছেন খায়রুল কুরুনি কারনি। এখন আর জাহেলিয়াত নাই। তোমরা সবাই মিলে যে যুগের নাম আইয়ামে জাহেলিয়া দিলে, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, দয়া করে জবাব দিয়েন জানা থাকলে। একই ব্যক্তি প্রথম 23 বছর রেজাল্ট পান নাই। মানুষগুলো জাহেলিয়াতে ডুবেই ছিল, চেষ্টা করেছেন, আলো দেখাতে পারেন নাই। ওই ব্যক্তি পরবর্তী 23 বছরে তামাম পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। জাহেলিয়াত দূর হয়ে সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে। কারণ কি? কারণ শুধুমাত্র কোরআন। তিনি প্রথম 23 বছর চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআন ছিল না। সে চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে, যে কিভাবে মানুষকে ভালো করা যায়, কিন্তু পারেন নাই। পরবর্তী 23 বছরের প্রচেষ্টা ছিল ওহী নির্ভর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পরবর্তী 23 বছর একটা কথা নিজ থেকে বলেন নাই, যা বলেছেন সব সব। এবার ওহীর মাধ্যমে পুরা জাহেলিয়াত শেষ।